এই বৃষ্টির দিনে সন্ধেবেলায় যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে বাড়ির সবাই তো খুশি হবেই। তাছাড়াও বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে তারও দেখবে মন জয় করে নিতে পারবে। দারুণ টেস্ট হয় এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন ঝটপট করে আজকের এই টিফিন রেসিপিটি দেখে নিই। আজকের এই টিফিন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 কাপ মেপে 1.5 কাপ পরিমাণ গমের আটা। এখানে আমি অল্প পরিমাণে তৈরি করব বলে 1.5 কাপ পরিমাণ নিলাম। তোমরা যতগুলো তৈরি করবে সেই হিসাব করে কিন্তু এখানে গমের আটাটা নিয়ে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করব যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডো মাখি ঠিক তেমনই। তো বন্ধুরা, অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নিলাম। এবারে এই ডোটাকে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আর এই জিরাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। আদা জিরাটা যখনই দেখবে হালকা একটু ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারো সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে অবশ্যই ছোট করে কেটে নিতে হবে। এবারে খুব ভালো করে পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি একটা বড় সাইজের গাজরকে কুচি করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকাম একটা সবুজ আর একটা লাল নিয়েছিলাম, দুটোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব। খুব ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ো। এখানে আমি গোটা জিরাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে খুব ভালো করে মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারো, যদি ঝালটা পছন্দ করো তো। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, আর খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। এবারে আলু সেদ্ধটা দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন আলুতে একটাও বড় দানা না থাকে। আলুটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু মিশিয়ে নিলে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে সমস্ত সবজির সাথে আমি আলুটাকে মিশিয়ে নিলাম। এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব আর একদমই ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবারে এদিকে নিয়ে নিচ্ছি আরও একটা বাটি, আর এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দাতে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। তবে এখানে কিন্তু লবণটা অবশ্যই বুঝে দেবে, যেহেতু আগে আমরা 2বার করে লবণ ব্যবহার করেছি। এবারে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর খুব বেশি পাতলা করব না, একটু একটু ঘন করেই একটা ব্যাটার রেডি করে নেব। প্রথমে অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে, তাহলে দেখবে আর ডেলা বেঁধে যাচ্ছে না। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিলাম। ঠিক এইরকম পাতলা একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এবারে এদিকে যে ডোটা আগে থেকে মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। খুব বেশি বড় করবে না, যেমন আমরা রুটি তৈরি করার জন্য লেচি কাটি ঠিক ততটুকু নয়, তার থেকে একটু ছোট করে এই লেচিগুলোকে কেটে নিতে হবে। এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হয়, একবারও হলেও এভাবে করে বানিয়ে দেখতে পারো। বাড়ির সবার আশা করছি সব খুব ভালো লাগবে। এবারে এদিকে একটা কিচেন বোর্ডের উপরে একটা ডো আমি নিয়ে নিলাম। তো এবারে একটা ছোট সাইজের রুটি তৈরি করে নেব। খুব বেশি বড় করবে না, এই রুটিগুলো একটু ছোট ছোট তৈরি করে নিতে হবে। একটু পরিমাণে আটা দিয়ে একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে।
ঠিক খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করবে না, রুটি আমরা যতটুকু তৈরি করি, যেভাবে তৈরি করি ঠিক তেমনই তৈরি করে নিতে হবে। এবারে এটা একদমই রেডি হয়ে গেছে, সবগুলোকে আমি এভাবে করে বানিয়ে নিলাম। সবগুলোকে বানিয়ে নিয়ে একটার উপরে একটাকে কিন্তু সাজিয়ে নিয়েছি। এবারে চারিদিক থেকে কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব। আর চারিদিক থেকে আমি কেটে নিচ্ছি। আর যেগুলো তৈরি হয়েছে বেরিয়েছে এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়েও দেখবে নিমকি তৈরি হয়ে যাবে খুব সুন্দর। আর এছাড়াও আবারও একটা তৈরি করতে চাইলে সেটাও তৈরি করে নিতে পারো, আরও দুটো দেখবে তৈরি হয়ে যাবে। এবারে চারিদিক থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা একদমই কেটে নেওয়া হয়ে গেছে। এবারে দেখো এগুলো কিন্তু টানলেই একটা একটা করে সবগুলো উঠে আসবে। তো দেখো কত ইজিভাবে সবগুলোই বেরিয়ে আসছে। এবারে একটা আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে বেশ খানিকটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম আর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে এই কাজটা করতে হবে। খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে একটু বসিয়ে বসিয়ে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নেবে। খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এবারে এক পাশ থেকে টেনে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো ত্রিভুজের মতন কিন্তু এটা রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে। তো আমি একটা তৈরি করে নিলাম এভাবে করে। এবারে এত বড় তো ভাজা যাবে না বা তৈরি করলে ভালো লাগবে না, তো মাঝখান দিয়ে কেটে আরও একটা শেপ আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো আরও একটা শেপ তৈরি হয়ে গেছে। এবারে কিন্তু এই যে দুপাশ থেকে পুরটা বেরিয়ে আসছে, এই পুরটাকেও কিন্তু একটু ভেতরের দিকে চেপে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে, নাহলে এই পুরটা কিন্তু ভাজার সময় সবগুলোই বেরিয়ে যাবে। তো বন্ধুরা এভাবে করে বাকিগুলোকে তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে সবগুলোকে এখানে ছেড়ে দেব। খুব বেশি সময় লাগে না ভাজতে, দেখবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সবগুলোকে ভেজে নিতে হবে, ভীষণ ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। এবারে এক এক করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এইগুলো দেখো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে ঠিক সেইগুলোকে এইভাবে করেই ভেজে নিয়ে ফিরে আসছি। এগুলো একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে আমি তেলটাকে খুব ভালো করে জড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই স্ন্যাক্স আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখে নিলে কত ইজিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে একটা দারুণ স্ন্যাক্স তৈরি হয়ে গেল। বাইরে থেকে আনার থেকেও বাড়িতে কিন্তু এভাবে করে স্ন্যাক্সগুলো বানিয়ে বাড়ির সবাইকে দিতে পারো, এই বৃষ্টির দিনে দারুণ লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের মতন তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো তাহলে টাটা।